হ্যালো বন্ধুরা, শুভ মহালয়া। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর হ্যাঁ, আজকে সকাল সকাল কারা কারা বেরিয়েছো ঘুরতে মহালয়ার হাওয়া নিতে, বাতাস নিতে? আমি তো বের হইনি, আমার তো ঘুমের থেকে উঠতে পারছি না, তো কিভাবে বেরোবো? শাহবাবু ডেকেছিল আমাকে, কিন্তু আমি যাইনি। তো তোমরা কারা কারা গেছো আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, পুজোর ড্রেস কারা কারা নিয়েছো কমেন্ট করে জানাবে কিন্তু। আমার অর্ধেকটা হয়েছে, মানে শাহাবাবুর থেকে মেন এখনো পাইনি আর কি, দেয়নি এখনো। তোমরা কারা কারা নিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এখন তো ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 11:30, কিন্তু রান্না বান্নার চিন্তাধারা চলছে। আর এদিকে ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা এগুলো মাই করে গেছে, মা এগুলো করে একটা মিটিংয়ে গেছে আর কি। তো তরকারিটা এখন আমার করতে হবে। তো মা বলে গেছে আমাকে ডাল একটা করে নিলেই হয়ে যাবে, আর কিছু না করলেও হবে সেমন এরকম। তো রোজ রোজ ডাল খেতে যেন ভালো লাগে না। তো ভাবছি, বাড়িতে সবজি বলতে শুধু কাঁচা কলাই আছে, তো কাঁচা কলাটাকে আমি কি করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর এই রেসিপিটা আমাদের বাড়িতে খেতে সবাই পছন্দও করে, তো তোমাদেরকেও একটু শেয়ার করা যাক। তো চলো কাঁচা কলার রেসিপি শেয়ার করি তোমাদেরকে। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি নিজের কাজের জায়গাতে, ইয়ানি কি রান্নাঘরে। আমার কাজের জায়গা এটা, যেখানে কোনো মাইনে পাওয়া যায় না, কোনো স্যালারি নেই, তাও কাজ করি আর কি। তো চলো আজকে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করা যাক। তো এদিকে আমি দুটো কলা নিয়ে নিয়েছি, এই কলা দুটোকে প্রথমে আমি সিদ্ধ করে নিব। তো এদিকে এখন আমি কলাগুলোকে আর বাকলিগুলোকে আলাদা করে রেখেছি। তো সবার প্রথমে আমি বাকলিটার রেসিপিটা করে নিব, তারপর কলাগুলো রেসিপি করব। তো চলো বাকলিটার রেসিপিটা আগে শেয়ার করি। তো এখন আমি কলার বাকলিগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি, আর এদিকে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব। তো এদিকে আমার কলার বাকলিগুলোকে এদিকে পেস্ট করে নিয়েছি, দেখতেই পারছো। আর হ্যাঁ, এতটুকুই না, এতে আরও কিছু কাজ বাকি আছে। এদিকে আমি তেলটাকে গরম করে নিয়েছি, এতে আমি এখন কলার এই পেস্টগুলোকে ঢেলে দেব। তোমরা তেলে দেওয়ার সময় একটু আস্তে করে স্টিমটা কমিয়ে নেবে, নাতে তেলটা তোমাদের গায়ে ছিটে এসে পড়বে। তো এদিকে আমার কাঁচা কলার বাকলির বাটাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইভাবে একটু ভালো করে ভেজে নেবে, তারপর খেয়ে দেখবে, আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এদিকে আমার কাঁচা কলার বাকলার রেসিপিটা পুরোপুরি শেয়ার করা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে কলার রেসিপিটা শেয়ার করব। তো তোমরা দেখতেই পেলে এখানে কলাটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন এগুলোকে একটুখানি মেখে এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন একটু দিয়ে দেবো, তারপর এটাকে একটু মেখে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম আমি। তোমরা চাইলে বেসন কিংবা চালের গুঁড়োও দিতে পারো। তারপর এখন এখানে তেলটাকে গরম করে নিয়েছি, আর এখন এখানে পকোড়িগুলোকে ভেজে নেব আমি। তো ভালো করে সবগুলো পকোড়িকে ভেজে আলু, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিয়েছিলাম। একদম সহজ আর সিম্পলভাবে তরকারিটা রান্না করি, আর এটা খেতেই খুব সুস্বাদু লাগে আর কি, ভালো লাগে। এবার তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি, মানে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আর কি। তো একদিন কি হয়েছিল, আমি এইভাবে কাঁচা কলার বাকলির বাটা আর এরকম কাঁচা কলার বড়া করে তরকারি রান্না করেছিলাম। তো রান্না টান্না করে আমি পুরো কমপ্লিটলি হয়ে গেছিলো। তারপর দুপুরবেলা দুজন অতিথি এসেছিলো আমাদের বাড়িতে। তো এখন দুপুরবেলা ছিল, ভরা দুপুর, আমি কি রান্না করব না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো কি আর করা যাবে, বাধ্য হয়ে এই তরকারিটাই
আমাকে মানে ওদেরকে দিতে হয়েছিল। তো কিন্তু এই তরকারিটা খেয়ে ওনারা এত খুশি হয়েছে, মানে কি আর বলবো, ওনারা মানে প্রচণ্ড খুশি হয়েছে। তো তোমরাও একবার